মানুষ মানুষের দাচে তাকিয়া, মানুষের কাছে তাকিয়া, মানুষের স্বর্গ পাইয়া মানুষ মানুষ বলে। লেখা দেখ বেটিয়ে বেটায় দুজনে রোজগার করেন, দুধের বাচ্চা থুয়ে গেছেন কি সাকরানির গেছে, গিয়ে প্রত্যেক দিন এই বাচ্চারে একটু মারে শেষে। কদিন পরে মা বাবা দেখুন যে বাচ্চা কিন্তু নষ্ট দেখি আস্তে আস্তে। সিসি ক্যামেরা লেগে দেখা যায় প্রত্যেক দিন এগিয়ে একবার মারে উড়ে, নাউজুবিল্লাহ। এই বাচ্চার ভবিষ্যতের লাগে দায়ী যতক্ষণ না দায়ী ই জালিম বেটি খামর বেটি হইব, তার চেয়ে বেশি দায়ী বা মা বাপ। কেন দুই বাচ্চার হক তুমি আদায় করছো না? 7 বছর পর্যন্ত তোমার উষ্ণতা রাখিয়ে করে মানুষের বাচ্চা বানাইবার কথা আছে, তুমি তেন পয়সার খুঁজো গেছো কি কথা আছেন না? আছে না? আজকাল কোনো মা বাপও বড় উদাস, এর লাগে বাচ্চা ইনতে মা বাপরে মারোইন, মা বাপরে নিয়ে শেল্টার রাখি দিন, আশ্রম নিয়ে রাখি দিন। ও করোনা ফয়লা যখন আইছে শুনছি ফইনতে বইয়া নিয়ে মারে নিয়ে জঙ্গলে ফেলাইছে। আমি প্লেনে উঠি, আমার বাতি যাই না, পত্রিকা দিছি, ফার্স্ট পেজ নিউজ হইল কি যে বাচ্চাইতে মা বুড়া মারে নিয়ে জঙ্গলে ফেলাই দিছে। বেটি শুধু ও কথা কইতে পারে, অতিশয় বিদ্যা কয়, আমার নামটা কইতে পারে আর কয় আমার বাচ্চাইতে নিয়ে আমার ফেলাই গেছে। আফসোস। এই বাংলাদেশের এইলা ঘটনা আছে যে শিক্ষিত বাংলাদেশের সেরা ডিপ্লোম্যাটিক সবচেয়ে বড় ডিগ্রি লইয়া ডিপ্লোম্যাটিক পর্যায়ের পোস্টের মানুষ, কিন্তু হে অত আত্মকেন্দ্রিক বলছে সহবতের অভাবে। ডিগ্রির অভাব নেই, কিন্তু সহবতের অভাব। হে কোনোদিন কেন জনজাত গেছে না, বাপ মরসুন গাঁত জনজাত গিয়া মেসাব রেজিকার মেসাব কিতা করতাম আমি, অজু করিয়া অজু জানে না। আফসুস না এটা। বাপর জনজা পড়ে সব মানুষে বাবা লাগি দোয়া করবে, আল্লাহ ফিল্লি হাইনা মাইতিনা ও শাহিদিনা ও গাইবিনা, কিন্তু তার মুখ বন্ধ। কি জনম সার্থক নিনে ব্যর্থ, কিসের অভাব? যখন খবর মাটি দেওয়া লাগছে, সব মানুষে মাটি দিতে বা তুমিও মাটি দাও, তখন টিস্যু দিয়ে বেরিয়ার দলা দরিয়া নিয়ে দেয়, তারা তো মাটি লাগিয়ে দিবে। জুতা দিয়ে ঠেলাইয়া কিছু মাটি দিয়ে ইমাম সারে বাবুয়াতে কিছু পয়সা দিয়া ঠিকাদারি দিয়া গেছে কি আপনি হকদা করুন যান, তার কাম শেষ। কারণ তার কিসের অভাবটা কিসের? বাপ আলুসে আসলা হে করোড়পতি হয়ে গেছে, মাল্টিমিলিয়নার হয়ে গেছে, কিন্তু সে কি বাপ থেকে বড় হইতে পারবে? তার বড় ভাইয়ের চেয়ে বড় হইতে পারবো? এই যে বেয়াদবি করের, এই যে নাফরমানি করের, এটা কিসের কারণে? বলতে বেইলমির কারণে। ডিগ্রি আছে কিন্তু ইলিম নাই। ইলিম হইল গিয়া প্রকৃত অর্থে আল্লাহর দিনই ইলিমর ফাউন্ডেশন হইল মূল ইলিম। ওঠার অভাবে আজকে সারা দুনিয়া আগুন জ্বলতে আছে। পশ্চিমা বিশ্বর খেয়াল খুশি আমরা উঠে ডালিয়া দেওয়া হয়েছে, আমরা ওগুর মাঝে মুসলমান সামিল হয়ে গেছি। না আমার শরীরও মুসলমানের পরিচয় আছে, না কথাত মুসলমানের পরিচয় আছে, না আমার গড়ে মুসলমানের পরিচয় আছে, না আমার দোকানও মুসলমানের পরিচয় আছে। আমরা ইসলামের লাগে কিতা হইছি? এই ইসলাম তো আমার সামনে বিনাতে আগে আইছে না, ইসলাম তো বিনাতে আগে আইছে না। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায়, আম্মার ইবনে ইয়াসার এরা মাটির মাঝে গাড়িয়া বান্ধিয়া রাখা হয়েছে, মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। হযরত সুমাইয়ারে তার গোপন অঙ্গ দিয়া বর্ষা গীত হয়েছে, নারী বুড়ি ঠানিয়া বার করা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর তকলিফ, খুবাইবার তকলিফ, যায়েদ বিন হাবিব বিন যায়েদ আনসারীর তকলিফ, কোন সাহাবি কোন তাবি তকলিফ না করলাম। আমরা তকলিফ তো দূরের কথা, আমরা নিরাপদে নিশ্চিন্তে থাকিয়া নিয়ামতর ভান্ডারের ভিতরে থাকিয়া সাধারণ সবার মাটির নিয়ামতর শুকরিয়া কিতা আদায় করবে। সারা দুনিয়ার মানুষ বিপদগ্রস্ত। ইউরোপ আমেরিকা থেকে খালি খান্দনের রুল আর আমরা কাছে কথা আছেন না, আছে না? আমরা বস্তা বস্তা করোনা আমরা লোকে কেউ আছে, কিন্তু আল্লাহর দিনের খাতিরে মুসলমানিত্বর খাতিরে সাগর সব মাটির ওসিলে আল্লাহ আমরা বিপদ মুক্ত রাখছি। কথা ঠিক না?
আরো গভীরভাবে চিন্তা করো কাজ আমি কোরআনের ওয়ারিস বলছি সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো আমরা সম্পদ নয়, সারা জাহানের সম্পদ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সমস্ত জগতের লাগি আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে, কিন্তু আমরা আল্লাহ কোরআন শরীফের ওয়ারিস বানাইয়া দিছে। এটা শুকরিয়া আছে নি না আছে না? আমি মুসলমান মা বাবার ঘরে জন্ম হয়েছি, শুকরিয়া আছে নি না আছে না? এটা নিয়ামত না? আমি তো যে ফার্স্টটা পাইছি না গুণ লইয়া ফাফি করিয়া, কিন্তু ৯৫টার স্বীকারোক্তি তো আমার মুখ নাই। এটা আমার অজ্ঞতা, না জানার কারণ। আল্লাহ বলছেন ইজা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। যখন বরিয়া পায় তখন আর লড়ে না, হ্যাঁ, আর যখন পায় না তখন হায় উতাস করে। এটা মানুষের খাসলত। তো সমস্ত কিছুর মূল হইল গিয়ে আমরা বদলিতাম। আল্লাহ তুমি আমরা বদলিবার তৌফিক দাও। কেন বলতে না বদলিলে খাসাদ দিতে পারতে না, না খাসাদ গেলে কিয়ামত দিন খাসাদ জায়গা হইতে না। কিতাব বদলিতে আমাদের ভিতরে কিছু বেমার আছে। قد أفلح من زكاها। আল্লাহ ৬০টা কসমে ১১টা কসম হইয়া মানুষের সতর্ক করে দিয়েছেন, কইন বন্দারে যদি সফল হইতে চাও তাহলে তোমার ভিতরটারে তুমি সুন্দর করিলা, সাফ করিলা, তুমি সফল হয়ে গেছো। আর মরতে চাও তো ভিতরে বাদ বানাইলা, তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা বুজুর্গানে কেরামর সহবত বহুত বড় নিয়ামত। যার কিসমত যত ভালো আছে তত ভালো মানুষের সহবত লাভ করছে। যে বেয়াদবার সহবত গেছে হে বেয়াদবি শিখছে, যে আদবালার খান্দাত গেছে হে আদব। আদব হারে কয় বলে সব জিনিসে তার হক আদায় করিয়া বাস্তবায়ন করার নাম হইল গিয়ে আদব। তাহলে আমি যে ইসলামের কর্মী আল ইসলাম নেতৃবৃন্দ যারা আসেন, জোর জবস্তি করিয়া ইসলামী জমিনও আইসেও না, কূটকৌশল করিও আইসে না। আগে আমরা হুরুতাতে ধরুন লেফটন জ্বালাইয়া রাইতে ঘুরে খালি ইসলামের দাওয়াত দিতাম, মধুদির জন্য ইসলাম রাত্রের গভীরে লেফটন জ্বালাইয়া দাওয়াত দেওয়ার বিষয় না। ইসলাম খোলা দিন আকাশের সৌন্দর্য মণ্ডিতভাবে দাওয়াত দেওয়ার জিনিস। কূটকৌশল ইসলাম কোনো দিন আইসে না। কোনো আল্লাহর ওলিয়া কূটকৌশল করছেন না, না জোর জবস্তি লইয়া ইসলাম ফুতুলি সব লোক স্ট্যান্ড গান থাকতো নি। আমার মরিদ না হইলে সাঁতারে মারিলি মাধব সাজালার সব লোকে অস্ত্র ফস্ত্র আসছিল নিয়ে আমার না মানলে মারিলি সারারে খেনে বলতে আল্লাহর তুমি আল্লাহর হয়ে গেছো, আল্লাহ সব কিছু তোমার করে দিলে। তো মানুষটা কি জন্তুওয়ালা? খেনে বলতে জন্তুর মালুম আছে যে এই জন্তুর সিনে যে এই মানুষ আল্লাহর হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু চিঠি লেখছিল নীলদরিয়ার কাছে, নীলদরিয়া মানতে বাধ্য নি না বাধ্য নয়। খেনে বলতে এটা উমরের চিঠি, উমরের লিঙ্ক আল্লাহর নবী সই আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং নীল নদীর বাফরও ক্ষমতা নাই এটারে অমান্য করতে। শাহজালাল সাহেবের সুরমা নদীর জায়নামাজ বিষাইছেন, শাহজালাল সাহেবের ই পরিচয় জায়নামাজে সুরমা নদী চিনছে নি না চিনছে না, আমার উপরে কেউ বইছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর মালুমাত আছে যে আল্লাহর সম্পর্ক খালকে আছে না আছে। জমিনেও চিনে নমাজি যাইত্রা না বেনমাজি যাইত্রা। আমরা জিল্লতিত ফালাই দিছি।